আলিফ, কলিং বেল বাজতেছে। মনে হয় নিশ্চয়ই যে চাল দেওয়ার কথা না, চাল নিয়ে আসছো। তুমি এক কাজ করো, তুমি চালটা নাও। আমি এই যে স্যার 500 টাকা আমার কাছে তো ভাঙতি নেই, আপনি ভাঙতি দেন স্যার। আমার ঠান্ডা লাগছে তো তাই গলার আওয়াজটা এরকম। স্যার ভাঙতি দেন না, আমার কাছে ভাঙতি টাকা নাই। না না, আমার খুবই পরিচিত না, ওটা আপনি রেখে দেন। না স্যার, ঘুরে যাবেন, আমি যাই। মা, তোমার এই অবস্থা কেন? তুমি তুমি ডেলিভারি করছো? তুমি না মাজারে গেছো, তুমি কি যেন মানত করছো 3 মাসের জন্য, ডেলিভারির কাজ করছো কেন? তুমি ডেলিভারি কেন দিচ্ছ? মাজারে? বাবা তুই এসব কি আমি কিছু জানি না। আমি আমি কি জানবো? আমি তো এটাই জানি যে তুমি মাজারে গেছো, তোমার একটা মানত করা ছিল, সেই মানত রক্ষা করার জন্য তুমি গেছো। আমি ডেলিভারি দিই, আমি কোনো মাজারে টাজারে কিচ্ছু চাই নাই। এই নে কাপড়, আর এই বাসা থেকে বের। তুমি আমার লোকে এরকম করতেছো কি লিখে? আমি কি করছি? আমার পোলা যাওয়ার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি কই যাবো? না, তুই বললি না তোর ছেলে চলে গেছে তাই আমি তোকে বের করছি। এটাই তো আমার মুখ্য সুযোগ। তোর ছেলে থাকলে আমি তোকে বের করতে পারতাম না। এই আমার সুযোগ, এই সুযোগ যদি আমি হাতছাড়া করে ফেলি তাহলে তো তোর মতো বুড়িকে অরময় সহ্য করতে হবে। এই ফোন দে, ফোন দে। শহরে আমি কোনোখানে কোনো কিচ্ছু চিনি না। তুমি যদি আমার বের করতে আমি কই যাবো, কার কাছে যাবো? হ্যাঁ, আমার পোলা যে সময় বাংলাদেশে করতেছে বউ, আমি কই যাবো? আল্লাহ রাস্তা আমার লোক এরকম করো না। শোন, আমি যা বলবো তুই তাই শুনবি। তোকে কি দিয়ে এই ব্যাপারে না বলতে পারিস? আর তুই এখন দাঁড়ায় আছিস কেন? তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই দাঁড়ায় থাকবি, অন্যায় বিনয় করবে, তোকে আমি এই বাড়িতে রাখতে দিব? তোকে আমি সহ্য। আচ্ছা, তার মানে আমার অগোচরে এসব কিছু হয়েছে। আমি চাই না আমার জন্য আমার ছেলের কোনো অশান্তি হোক। অশান্তি তো যা হওয়ার তা হয়ে গেছে, এখন যা হবে। মোনা একটু এদিকে আসছে। আচ্ছা, বলছিলাম যে মার কথা না অনেক মনে পড়ছে। মা কোথায় গেছে? তো একটু তো মনে পড়বেই, কিন্তু কি করার বলো, এখান তো তোমার আর আমার হাতে কিছু নাই, তাই না? মাই তো খুব জোর করে বললো এনার মতো নাকি তার থাকতে হবে। আমি অনেক বলছি, বিশ্বাস করে, যে মা এই বয়সে আপনি প্লিজ এখন আর এত দূরে যেতে হবে না। আপনি তোমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা ভালোবাসে, তার একটাই কথা, আমার ছেলের জন্য আমি যত কষ্ট করা লাগে আমি করব। তাই তো হাজার, এই যে তুমি কিছুদিন আগে যে একটা নতুন গাড়ি কিনলা, এগুলো কিভাবে হচ্ছে? হ্যাঁ, মায়ের দোয়া। ওখানে গিয়ে প্রত্যেকটা মাই কিন্তু এরকম হয়, তার সন্তানের জন্য অনেক কিছু করে। আর আমরা অনেক লাকি যে এমন একজন মানুষ আমি শ্বাস। তবে একটা কথা বলি, আমি জানি তুমি মাকে মিস করতেছো, বাট কি আর করার। তুমি চিন্তা করলে না, আমিও বলতে পারছি না। ওই যে মানত করছে, এখন দেখা যেতে পারে যে ওখানে যাওয়ার পরে আরেকটা মানত করলো। দেখ, এইসব কিছু তো তুমি ঠিক করছো না, তাহলে তো তোমারই জানার কথা। ইয়ে মানে মা, মা কি ব্যাপার? আপনি আপনি চলে আসছেন? আপনি একটা বলে, তুমি আজকে মাকে মনে করছো আর মা চলে আসে। আমার ভাবতেই অবাক লাগছে। করছিল 3 মাসের জন্য, এই জন্য শোনা যায় গেছে। সেখানে তো ফোন ইউজ করা যায় না, আমার সাথে কথা বলা যাবে না। আবার আমার সাথে খুব সুন্দর অভিনয় তোমার। এই যে নিখুঁত অভিনয়টা তুমি করছো না, এই নিখুঁত অভিনয় যদি তুমি স্ক্রিনে করতে, এতদিনে তুমি একটা অ্যাওয়ার্ড দিল আমার মা। হ্যাঁ, অনেক কিছু চাইছিল তোমার কাছ থেকে, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, অনেক বেশি কিছু বের করে দিলে তো দিলে। তুমি তার ছেলেকে মিথ্যা বললে যে তুমি তার মাকে বাজারে পাঠাইছো। আজকে সে আমার চোখের সামনে পড়ে গেছে। সে আমাকে তার পরিচয়টাও দিতে চায় নাই। আমি তার ভয়েসটা চিনে ফেলছি। আমার মাকে করার সাহস কে দিছে? কি বলতেছো আলিফ? সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কথা কইবার দিনের পর দিন আমারে অত্যাচার করছো। আমার ঠিক মতো বাইরে গেছে, বিদেশে গেছে অফিসের কাজে। ওই সুযোগে আমারে দিয়া যা মন চাই তুমি তাই করাইছো। কথায় কথায় বৌমা আমার গায়ে হাত উঠাইছে। আর এখন মিথ্যা কথা কইতে। আমি তো ভাবতাম আমার ছেলে সবকিছু জানি, কিন্তু না,
তোমার কথাই তুমি ধরা পড়ে গেছো। আমি ভাবছি যে আমার ছেলে বিদেশ থেকে এসে আমার কি লেগে খোঁজে না, আমার কথা কি লেগে মনে করে না। আমি তো জানি না যে মা ওরে কষ্ট করে এত বড় করছে, ওর মারেও ভুলে গেছে। সব তোমার চক্রান্ত ছিল। আচ্ছা বৌমা, আমার একটু বলো, উত্তর দাও। বাবা তুই উত্তর চা, তুই বোর কাছে। আমি কি এমন অন্যায় করছি, কি এমন আমি করছি, আমি এই কাজ করছি। আমি তোমার মাকে বের করে দিছি। দিব না কিসের জন্য? আমরা যখন বুড়ি মা থাকে তাহলে তাহলে আমার ডিস্টার্ব হয়, আমি সব মেনে নিতে পারি না। আরে আমি তোমাকে বিয়ে করছি যাতে করে আমি আমার লাইফটা তার ওষুধ পানি খাওয়াই দেবো। আমি তো সব পারবো না, আমি তোমাকে বলছিলাম। তো তুমি আমার কথা শোনো, তোমার কাছে মা অনেক বড়, আমি এটাও বলছিলাম যে বের করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কিভাবে যে উনি এখানে আসলে এটাই বুঝতে পারলাম না। কত বড় একটা অমানুষ হইলে মানুষ এরকম এরকম আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোর চেহারাও দেখতে চাই না, বেরো। কি বলতেছো? মানে বের হয়েছে মানে? আলিফ, আমি তেমন ব্যবহার করবো না, যা করছি আমাকে তুমি ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিও না।